আমরা বানাবো ছোট মাছের ঝাল। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কি কি লাগছে দেখে নেই। এখানে প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি আর বেল পেপার বা রেড ক্যাপসিকাম আর গোটা জিরে নিয়েছি। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি। এখানে আমি একটা লোহার কড়া নিয়েছি। প্রথমে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আমি এখানে খুব কড়া করেই মাছগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আগে থেকে যে জিরেগুলো রেডি করে রেখেছিলাম, জিরে আর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। সাথে একটু সামান্য হলুদ দিয়ে দেব। দিয়ে আগে থেকে যে বেল পেপারটা কেটে রেখেছিলাম ওটা বা রেড ক্যাপসিকাম যেটাকে বলে ওটাকে দিয়ে দেব। দিয়ে সামান্য জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। তারপর যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এরপর 2 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে তত এটা খেতে টেস্টি হবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এরপর সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে বারবার ধরে কষিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়েছি। 1.5 কাপের মতো জল দিয়ে মশলাটার সাথে ভালো করে জলটাকে মিক্স করে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। 1 থেকে 2 মিনিট পর দেখুন ঢাকনা খোলার পর মশলাটার সাথে জলটা কতটা ভালোভাবে গায়ে লেগে এসেছে। এরপর আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে মশলাটার সাথে জুসটার সাথে মাছটাকে মিশিয়ে দেব। এরপর এটা 1 থেকে 2 মিনিটের জন্য খোলা অবস্থাতেই লো ফ্লেমে ফুটতে দেব। লো ফ্লেমে এটা যখন ফুটে আসবে তখন ওপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। ধনে পাতাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ওপর নিচ করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোট মাছের ঝাল। আপনারা এটা গরম গরম ভাতের সাথে খেয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই।